মেয়ে মেয়ের জামাই। আরে রাক্তর মালিকের মেয়ে মেয়ের জামাই। আমি একদম সুন্দর করে দেখা শুনে বুঝে কইতেছি এরা বাটপার, এরা আমার কাছে বাটপারি করে টাকা লইছে। এই এমন চটকানা মারমু থুতনির চুল ট্রান্সফার হইয়া চান্দিতে যাবো গাড়ি রেলি এমন রিক্সার লেগে খারাপ তখন ভালো লাগে না। তোমার আব্বার লেগে একটা ছোটখাটো গাড়িও কিনতে পারতাছি না। কয় টাকা লাগে একটা গাড়ি কিনতে? দোস্ত এই হইল আমার বাসা, আই ভিতরে ল। না না আজকে যাইতাম না, বাসা চিনে গেলাম তো আটকা মেরে দেখবে আয়া পড়ছি। আরে আয় না তোর ভাবি। না না সমস্যা। এই তো পাওয়া গেছি। আপনারা ওই যে হুইল চেয়ারের ভিত্তে বয়ে যে ভিক্ষা চাইছিলেন, আরে খারা টাকে নিচে পড়ে আর ঠ্যাংটা 12 টুকরো হয়ে গেছে কইলেন, পরে আমি টাকা দিলাম 2000, আবার সুন্দর দৌড় মারে গেলেন গে। আপনারা এই বাটপার না? হ্যাঁ কার কি বলতেছো তুমি? এটা কেডা? আমার ফ্রেন্ড দুলা ভাই, আমার ফ্রেন্ড, আমার মালিকের মেয়ে মেয়ের জামাই। আরে রাক্তর মালিকের মেয়ে মেয়ের জামাই। আমি একদম সুন্দর করে দেখা শুনে বুঝে কইতেছি এরা বাটপার, এরা আমার কাছে বাটপারি করে টাকা লইছে। এই এমন চটকানা মারমু থুতনির চুল ট্রান্সফার হইয়া চান্দিতে যাবো গা কিন্তু। হ্যাঁ মায়া মানুষের লোকে কেমনে কথা কইতে হয় এটা জানোস না তুই? ওরে বাটপারের বাটপার, আবার বড় বড় কথা কইতেছে। আমি নিজের চোখে দেখছি, আমার চোখ কি ভুল হইবার পারে? এই তোরে তোরে কিন্তু এখন গণপুটিনি দেওয়ার ব্যবস্থা করবো। মানুষ দেখে কিন্তু পিড়াম। তোমার বাপের নিষেধ করছিলাম যে এই সব লোকের কাছে বাড়ি বেড়া না দিতে। তোমার বাপ তো কোনো কথাই শুনে না। আচ্ছা একটু রাগ করো না, তুমি একটু চিল হও। এই যে আজিজ সাহেব, আমার খুবই খারাপ লাগছে বলতে, কিন্তু আমার বলতে হচ্ছে, যেটা হচ্ছে আপনি আপনার বউকে নিয়ে সামনের মাসে বাসাটা ছেড়ে দিবেন, ঠিক আছে? এসব মানুষজন নিয়ে যদি আপনি ঘোরেন, আমাদের বাসা আপনি থাকতে পারতেছেন না, সরি, আপনি অন্য বাসায় চলে যাবেন। এই যা যা তুই ধরো পার্টিতে যাবো না, আসো বাসায় আসো। দিলেন তো মুডটা নষ্ট করে। সরি 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 আপা, সরি। দুধ কি করলি? বন্ধু চুপ থাক, এটা দুধ মারাইবি না। আঙ্কেল আপনার এই অবস্থা কেন? আপনি কোথায় গেলেন এই অবস্থায়? অফিসে গেছিলাম। ও ও, অফিসে? এই পোশাক পরে অফিসে? আরে বাবা কথাটা শেষ করতে দাও, কথা তো শুরুই করি নাই। অফিসে গিয়া দেখলাম আমার এক ভাতিজা আসছে, সে আবার নাটক টাটক বানায়। সে ওই যে তাইফুর জাহান আশিক, খুব নাম করা ডিরেক্টর। সে কইলো যে তার নাটকে একটা ফকিরের চরিত্র আছে, লোক খুঁজে পাইতেছে না, আমারে খুব কইরা ধরছে, আপনি একটু কইরা দেন। আমি রাজি হয়ে গেলাম। ও তাহলে আপনি অভিনয় করতেছেন? হ্যাঁ, পোলাপান ধরলে কি আর মানা করা যায় নাকি? তো করলাম আর কি। ফকিরের চরিত্র করতে গিয়া আমি উদাস হয়ে গেলাম। তারপরে ভাবলাম এই পোশাকে এই বাড়িতে চলে যাই, সেই জন্য এই পোশাকে চলে আসছি। এখন আমি বাসায় গিয়া গোলাপের সুগন্ধি মাখা পানি দিয়া গোসল কইরা একটু রেস্ট করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হয় হ্যাঁ, এই কাটায় রে, আমার বাড়ির মালিক, তুই যে ঝগড়া করলি এর তো মেয়ে জামাই। বুঝে ফেলাইছি, আমার হিসাব বরাবর মিলে গেছে গা। এই সারা বাটপার, এরা 14 গোষ্ঠী শুদ্ধ ভিক্ষা করে। দূর বেটা, কি কস? আমি যেটা কইতেছি ঠিকই কইতেছি বন্ধু, কোনো উল্টাপাল্টা চিন্তা করবি না, চলা করে পুলিশ দিয়ে দিই। তোর কাছে আমি মাপ চাই। তুই এখন যা, তুই দেখছস তোর লিগে আমার এই বাড়ি ছাড়ন লাগবো। তুই যা দোস্ত, তোর আর এই আরে বাবারে তুই বুঝবার পারতেছস না, আমার চোখ কি ভুল হইবার পারে বেটা? 2000 টাকা লয়ে দৌড় মারছে, আমার টাকাটা চিটার আছে বুঝছস? তোর মাপ চাই, যা। তখন পুলিশে ঠিক